উন্মাত্তনন্দজি আমাদের মধ্যে উপস্থিত হলেন। তার পদধূলিতে আশীর্বাদে নিশ্চয়ই আমরা ধন্য হলাম। আমাদের এই ছোট্ট কাজ অনেক বড় মাত্রা লাভ করলো। আমাদের মধ্যে ওনাকে পেয়ে আমরা সত্যি যারপন্যায় খুব আনন্দিত। এই শুভ অনুষ্ঠানে শুভ সূচনা হতে চলেছে মহারাজের উপস্থিতিতে। উনি কাশীপুর উদ্যানবাটি থেকে আসছেন। প্রাথমিক কাজকর্ম শেষে আমাদের মূল অনুষ্ঠান বস্ত্র বিতরণ শুরু হবে। এ প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে রাখি। 2017 সালে প্রথম 4 জনকে নিয়ে একেবারে বালখিল্যভাবে শুরু হয়েছিল এই কর্মযজ্ঞ। তারপরে আস্তে আস্তে পূর্ণতা প্রাপ্ত হয়। আজ আত্মদীপ ভব দলের সদস্যের সংখ্যা 30-এর কাছাকাছি। সবাই অ্যাক্টিভ না হলেও যতটা সম্ভব সকলে আনন্দ সহকারে সময় দেয়। এবং এবছর গ্রহীতার সংখ্যা 80 কাছাকাছি। 4 থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে 80-র কাছাকাছি। এখানে একটা কথা বলে রাখি, দাতার সংখ্যা বাড়ছে এটা সুখের, কিন্তু বছরের পর বছর গ্রহীতার সংখ্যা বেড়ে যাচ্ছে এটা খুব একটা সুখের নয়। কারণটা খুব সহজ, দারিদ্র্য বেড়ে চলেছে, প্রয়োজন বেড়েই চলেছে। সেই দিকটা একটু আমাদের অন্ধকারাচ্ছন্ন দিকেরই ইঙ্গিত বহন করে। সেটাই আমি বলতে চাইছি। উত্তর দাতার সংখ্যা বাড়তে থাকুক, চাইব কি গ্রহীতার সংখ্যা কমতে থাকুক। সবাইকে যেন হাত পাততে না হয়, মাথা উঁচু করে সবাই বাঁচুক, অপরের দয়ায় কেউ না বাঁচুক, সেই দিনটা আসুক, এটাই বলতে চাইছি। এবছর সদস্যরা শঙ্খধ্বনিতে অনুষ্ঠানকে মহিমান্বিত করছে। এবছর আরও একটি সংযোজন হয়েছে, যেটি হলো আত্মদীপ প্রাণা মাতাজির আদেশে এই অনুষ্ঠান শুরুর আগে নিজ গৃহে একজন সদস্যের স্বগৃহে সমস্ত এই অনুষ্ঠানের যে বস্ত্রাদি দান, এই ব্যাপারটাকে ঠাকুরমা স্বামীজির উদ্দেশ্যে উৎসর্গ করে তারপর আজ এই শুভ অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রতি বছরই অল্প বয়সী এই ছেলেমেয়েরা প্রবল উৎসাহে এই অনুষ্ঠান করে থাকে। এই বয়সটা স্বাভাবিকভাবে সদস্যরা স্তোত্র উচ্চারণ করছে, সেটা শুনে নি। কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে।
শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ মে রামকৃষ্ণ রামকৃষ্ণ জয় জয় রামকৃষ্ণ 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 শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে সামগ্রী জয় ভগবান শ্রী রাম জয় জয় মহামাই কি জয় জয় শান্তি মহারাজ কি জয় জয় গঙ্গা মাই কি জয় জয় শ্রী শ্রী দুর্গা মাই স্তোত্রপাঠ শেষ হলো, আমরা শুনলাম, মনটা ভীষণ শান্তিতে ভরে গেল। এবার শুরু হচ্ছে গ্রহীতাদের লাইন দেওয়া। এবং যেটা বলছিলাম, এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা এই কাজে ব্রতী হয়েছে, বেশিরভাগ সময় দেখা যায় তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাতে মগ্ন থাকে, কিন্তু এরা এই সুন্দর পবিত্র আধ্যাত্মিক দিকটা বেছে নিয়েছে। এটা খুব সুখের। এই দিন ফিরে আসুক, বারে বারে ফিরে আসুক। সদস্য সংখ্যা আত্মদীপভবর আরও অনেক অনেক বৃদ্ধি পাক। আর সর্বান্তকরণের ঠাকুরমা স্বামীজির কাছে একমাত্র প্রার্থনা, গ্রহীতার সংখ্যা যেন ক্রমান্বয়ে কমতে থাকে, কারোর দয়াতে বেঁচে থাকতে না হয়, এটাই ব্যাপার, এটাই প্রার্থনা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আসছে বছর। সবাই ভালো থাকবেন, এইটুকুই চাই। আর চাই অবশ্যই জাস্টিস। ধন্যবাদ।